সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েন আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। দুপুরে রান্নাবান্না করব তার জন্যে যে এখানে পেঁয়াজ কেটে মরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ-টেয়াজ কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভাইয়েন আপুরা আপনাদের জন্যে আমাদের সবকিছু আপনারা পাশে আছেন জন্যে আমরা এগিয়ে যেতে পারবো। তো এই যে এখানে আমি রান্নার জন্য এই যে মুরগির মাংস ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ ৩ জায়গায় কেটে নিয়েছি, আলু ধুয়ে কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। তো ৩ জায়গায় পেঁয়াজ একটা বেরেস্তা করব, তেলে দেবো আর ভাজিতে দেবো। তো আজকে আমি রান্না করব মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, তার সাথে বেরেস্তা উপরে দেব, মানে বেরেস্তাটা দেবো আর কি। তো এখানে এই যে তার জন্য আগে বেরেস্তাটা করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে তুলে নিব। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও ৫ জনের কাছে পৌঁছে দিতে। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু। তো আমার এই যে বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এর ভিতরে এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিব, কারণ আলুটা আমার মুরগির মাংসের মধ্যে দিব। এর ভিতরে একটু এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি সুন্দর করে আলুটা ভেজে নিব। আপনারা যারা আমার আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেসব বন্ধুরা আপুরা ভাইয়ারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এক সাইডে বেরেস্তা, এক সাইডে আলু রেখে এখন আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দিব, পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে ভাজি করব। তো ভাজিটা আমি অন্য সাইডে রেখে, মানে চুলার এক সাইডে ভাজি দেবো আর এক সাইডে মুরগির মাংস রান্না করে নেব, কারণ আজকে সময় অনেক কম। আজকেও মেয়ের পরীক্ষা আছে, তো অনেক দূরে যেতে হবে, আস্তে আস্তে প্রায় 5টা বেজে যায়, এই জন্য রান্না টান্না করে রেখে যাচ্ছি। তো এই যে আমি এখন এই যে ভাজিটা দিয়ে দিব, ভাজি করার জন্য মরিচও দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম। এদিকে এই যে কড়াই বসিয়ে দিলাম, আর ওই পাশে আমি ভাজিটা করব আর এই পাশে মুরগির মাংসটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে গোটা মশলা জিরে, দারচিনি আর এলাচ দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম একটু। তো পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে এর ভিতরে আমি এই যে আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, তারপরে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচের মতো, তারপরে এখন দিয়ে দিব শুকনো মরিচের পেস্ট 1.5 চামচ। তো আমার ভিডিওটি কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই যে হলুদও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষাবো। আর এদিকে যে কড়াইতে ভাজিটাও নেড়ে দিচ্ছি। এখন আমি মশলাটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার এই যে
পানি দিয়েও মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আসলে আমরা যদি সৎভাবে কাজ করি তাহলে আমরা এগোতে পারবো। আসলে কাউকে ঠকিয়ে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। তাই সবাই সৎভাবেই সবাইকে কাজ করতে হবে, সবাই সবার জন্য দোয়া করতে হবে। তো আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি পরে দিয়েছি মুরগির মাংসে, মানে কষানোর পরে মাংসটা দিয়ে দেওয়ার পরে দিলাম। তো এখন আমি এই যে মুরগির মাংসটা একটু কষিয়ে নিয়েছি, মানে এর ভিতরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর আজকের ভয়েস দেওয়ার সময় কিছু নয়েজ আসতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাবো, আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। আসলে কষানোর মধ্যেই তরকারিটা বেশি স্বাদ হয়। আসলে আমি বরাবরই একটা কথা বলে থাকি যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি যেটা পারি আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলু মাংস দুটোই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো রান্নাটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।